অংশটা নাজিল হয়েছে কখন? উহুদ যুদ্ধের পরে। কোন যুদ্ধের পর? উহুদ যুদ্ধের পরে। আমি হজ করতে গিয়ে মদিনায় যাওয়ার পরে আমি উহুদের মাঠে 2 বার গেছি। আর উহুদের মাঠে 2 বার গিয়ে আমি এই অংশটার তাফসীর উহুদের ময়দানে 2 বার করেছি। মানে হাজার হাজার মানুষ একটা মাইক দিয়ে আলোচনা করেছি। কত মানুষ যে কিনেছে, কত মানুষ যে পাগল পাড়া হয়েছে, কত মানুষ আমাকে, আমি বললাম যারা নিজের জীবন দিয়ে বুকের তাজা তপ্ত রক্ত দিয়ে দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্য এই জায়গা ঘুমিয়ে রয়েছে, যাদের শাহাদাত, যাদের ত্যাগ, যাদের কোরবানি, যাদের রক্ত আজও সারা পৃথিবীতে মুসলমানদের মধ্যে ইমানি তেজদীপ্ততা, ইমানি জোশ, ইমানি আবেগ তৈরি করে, আমি কি তাদের জন্য দোয়া করতে পারবো না? আমার আবেগ, আমার চোখের পানি পুলিশরা উপলব্ধি করে বলল এদিকে নয়, দোয়া করেন কাবার দিকে হয়ে। আমি বললাম আমিও কাবার দিকে দোয়া করতে চাচ্ছি, কিন্তু আপনারা বলে দিচ্ছেন কেন আগে? আমি ভাষা তো ওরা বোঝে না বাংলা, আমার আবেগটা অবধারণ করে ফেলেছে। তখন আমি কাবামুখ হয়ে, যেহেতু আমি এখানে দাঁড়িয়েছি, আমার সামনে উত্তর দিকে হচ্ছে শহীদদের কবর, ঘুরে আমি দক্ষিণ মুখে কাবার মুখে দোয়া করলাম। দোয়ার পরে আমি তাকাই দেখি যে আমরা তো কাঁদলাম, দেখি পুলিশগুলো কাঁদেছে কিনা। এখন তাকা দেখি যে প্রত্যেকটা পুলিশের চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। আরো ধরে বলে আলহামদুলিল্লাহ। এই যে আমি আলোচনা উহুদের মাঠে করলাম, আল্লাহ নবীর জীবনের দ্বিতীয় সশস্ত্র যুদ্ধ উহুদের যুদ্ধ। আল্লাহ নবীর নবুয়াতের মানে হিজরতের পরে 3য় বছরে এই উহুদের যুদ্ধ সংগঠিত হয়। আল্লাহ নবী এই যুদ্ধে তার সঙ্গে ছিল 700 মুসলমান। 1000 যেতে গিয়ে প্রতিমধ্য থেকে 300 ফিরে আসে। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুলের নেতৃত্বে তারা মুনাফিক হয়ে যায়। আর 700 লোক যে যুদ্ধ করে, আর এই যুদ্ধে আল্লাহ রসুলের একটি আদেশ অমান্য করার কারণে, ভুলে যাওয়ার কারণে এই যুদ্ধে বিজয় যুদ্ধ পরাজয় চলে আসে এবং 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। আর পরবর্তীতে আরো 10 জন সাহাবী মদিনায় আসার পরে শহীদ হয়। মোট 80 জন সাহাবী উহুদের যুদ্ধে শহীদ হয়। আল্লাহ নবী নিজে আহত হন, আল্লাহ নবী দাঁত কোরবানি হয়ে যায়, আল্লাহ নবীর হেলমেট ভেঙে মাথার মধ্যে পরা ঢুকে যায়, মুহাম্মদ রব উঠে যায় যে মুহাম্মদ নিহত হয়েছে, খুন হয়ে গেছে, এ রব উঠে যায়। এই সংবাদ, এই কথা মদিনায় যখন পৌঁছে গেল, মদিনা থেকে একটা মহিলা দৌড়ানো শুরু করলো উহুদের ময়দানের দিকে। দৌড়াচ্ছেন, প্রতিমধ্যে দেখা হলো কয়েকজন সাহাবীদের সঙ্গে। সাহাবারা বলল মহিলা তুমি কোথায় যাও? মহিলা বলে উহুদে যাচ্ছি। উহুদে যে কোনো লাভ নাই, তোমার পিতা আর তোমার স্বামী দুইজনই শহীদ হয়ে গেছে। ওই মহিলা বলল কে শহীদ হয়েছে শুনতে চাই না, জলদি করে বলো আল্লাহর নবী কেমন আছে। মহিলা আবার দৌড়ায়। প্রতিমধ্যে আবার দেখা হলো কয়েকজন সাহাবীর সঙ্গে। বলে মহিলা তুমি কোথায় যাও? বলে উহুদে যাচ্ছি। বলে উহুদে যে কোনো লাভ নাই, তোমার 2টা যুবক ছেলে যুদ্ধ করতে আসছিল, ওই 2টা যুবক ছেলে শহীদ হয়ে গেছে। মহিলা কাঁদে আর বলে কে শহীদ হয়েছে শুনতে চাই না, জলদি করে বলো, তাড়াতাড়ি করে বলো আমার নবী কেমন আছে। মহিলা দৌড়াতে দৌড়াতে উহুদের ময়দানে হাজির হয়ে আল্লাহর নবীকে আহত অবস্থায় জীবিত করে
আল্লাহ নবীর মুখের দিকে তাকায়া, চোখের দিকে তাকায়া মহিলা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আমার স্বামী শহীদ হয়ে গেছেন, আমার কলিজার টুকরো নয়নের মনি দুইটা যুবক ছেলে এই উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হুজুর, এরপরেও আমার বড় সান্ত্বনা, আমার বড় তৃপ্তি, আমার বড় আনন্দ, আপনি জীবিত আছেন, আল্লাহ নবী বেঁচে আছে, এটাই আমার জীবনের জন্য বড় সান্ত্বনা। সুবহানাল্লাহ। নবীর প্রতি ভালোবাসা কারে বলে? আলহামদুলিল্লাহ। এই যুদ্ধটা আমাদের বুঝতে হবে, আর তারপরে এই ঘটনা বুঝতে পারলে এই জায়গার তাফসীর মজা লাগবে। আল্লাহ নবী এই যুদ্ধে যখন 70 জন সাহাবী শহীদ হয়েছে, তাদের জানাজার নামাজ আল্লাহ রাসূল পড়ালেন। পড়াবার পরে এই 70 জন সাহাবীকে দাফন করলেন, কবরস্থ করলেন। করার পরে কবরের দিকে আল্লাহ নবী তাকায় আছে, সাহাবারা নবীর মুখের দিকে তাকায় আছে। দেখে যে আল্লাহ নবীর চেহারাটা একেবারে মলিন হয়ে গেছে, একেবারে দুঃখে রসুল ভরা কান্ত। আল্লাহ নবীর মুখটা একেবারে কেমন যেন একটা ব্যথা আল্লাহ নবীর ভিতরে। হঠাৎ তাকায় দেখলেন আল্লাহ নবীর চেহারাটা আশ্চর্য হয়ে উঠল, খুব আনন্দিত হয়ে পড়ল আল্লাহ নবী। এরপরে আল্লাহ নবী হঠাৎ লাজুক হয়ে, মানে লজ্জাগ্রস্ত অবস্থায়, কেমন তো হতচকিত হয়ে আল্লাহ নবীর চেহারাখানা অন্যদিকে ফিরিয়ে দিলেন। সাহাবারা আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার এই রহস্য বুঝলাম না, আপনি কবর থেকে তাকায় একবার মুখটা মলিন করলেন, অশ্রুসিক্ত হয়ে পড়লেন, আর একটা বার আশ্চর্য হয়ে উঠলেন, আর একটা বার মুখটা লজ্জায় ঘুরায় নিলেন, এর মধ্যে রহস্যটা কি আমরা তো বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল বললেন, আমি এই সাহাবীদের কবরের দিকে তাকায় ভাবতেছিলাম, এরা সবাই আমার সাহাবী, এরা আমার সঙ্গী, এরা আমার সাথী, এদের থেকে আপন আমার একদম দুনিয়াতে আর কেউ নাই। আমার উপরে ঈমান এনে, আমার নেতৃত্ব মেনে, আমার কথায় তারা এই উহুদের ময়দানে যুদ্ধ করতে এসে এই 70 জন আমার সাথী, আমার সঙ্গী, আমার সাহাবী শহীদ হয়ে গেল। আমি এদের ব্যথায় আমি বড় ব্যথিত, আমি বড় কষ্ট পাচ্ছিলাম। আমার মনের মধ্যে হচ্ছিল যখন আমি মদিনায় ফিরে যাব, এই শহীদদের পিতা মাতারা যখন আমার কাছে ছুটে আসবে, সন্তানের জন্য কাঁদতে কাঁদতে, আমি এদের কি দিয়ে সান্ত্বনা দেব? এদের বিধবা স্ত্রীগণ যখন আমার সামনে আসবে, এই যুবতী নারীদের আমি কি দিয়ে সান্ত্বনা দেব, কি দিয়ে বোঝাবো? ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা এতিম হয়ে গেছে, তারা এতিমরা যখন আমি নবীর দিকে আসবে, আমার নবীর দিকে তাকায় কাঁদবে, আব্বা আব্বা বলে কাঁদবে, আমি রাসূল তখন এতিমদের কি দিয়ে বুঝাবো, কি দিয়ে সান্ত্বনা দেব? আমি কথাগুলো যখন আমার মনের মধ্যে আসছিল, আমি রাসূল স্থির থাকতে পারতেছিলাম না, আমি আর সহ্য করতে পারতেছিলাম না যে কাদেরকে আমি কবরে শোয়াই দিয়েছি, আর আমি কাদের কবরের পাশে খাড়া হয়েছি। আমি বড় অস্থির হয়ে পড়েছিলাম, আমি বড় কষ্ট পাচ্ছিলাম। আমি তখন কবরের দিকে তাকাই, দেখি আল্লাহর জান্নাত থেকে একদল যুবতী হুরেরা শরবতের পেয়ালা হাতে করে উহুদের মাঠের এই কবরের দিকে আসতেছে, আর প্রেমা শক্ত গান গাচ্ছে। আমি তখন আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছি, আমার চেহারাটা হাস্যজ্জ্বল হয়ে উঠেছে। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ যদি আমার মৃত্যু দাও, শহীদী মৃত্যু দিও, যদি আমার জীবন দাও, আমার শহীদী মৃত্যু দিও।
আবার জীবন দাও, শহীদ মৃত্যু দিও। বুখারী শরীফে আল্লাহ এই হাদিস আসছে, আল্লাহ রাসূল 4 বার উহুদের ময়দানে চোখের পানি ফেলে কান্না জড়িত কণ্ঠে, চোখ দিয়ে অশ্রু সজল চেহারা দিয়ে, চোখ দিয়ে আল্লাহর কাছে হাত তুলে বলছেন, আল্লাহ তুমি আমার শহীদ মৃত্যু দাও। জোরে বলি সুবহানাল্লাহ।